So I am just sharing my screen. Okay. সো পাওয়ার বিআই কিরকম করে ইনস্টল করতে হয় বা পাওয়ার বিআইটাকে কেমন করে আমরা ইনস্টল করার পর তার মধ্যে কিরকম করে ডেটা ইম্পোর্ট করি সেটা অলরেডি আমরা লাস্ট দুটো ক্লাসে অলরেডি শিখে গেছি, ঠিক আছে। এবং লাস্ট একটা ক্লাসে বা দুটো ক্লাসেই বলা যেতে পারে, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে ইনস্টলেশনটা শিখেছি এবং পাওয়ার বিআইতে ডেটা কি করে ইম্পোর্ট করতে হয় সেটাও শিখেছি। আমি আরেকবার আজকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পাওয়ার বিআই উইন্ডো। পাওয়ার বিআই উইন্ডোর পর আমাদের যে এই হোম ট্যাবটা আছে, ওই হোম ট্যাবের আন্ডারে আমাদের কাছে অনেক কটা রিবনস আছে এবং সেই রিবনসের আন্ডারে অনেক কটা গ্রুপস আছে। এখানে আমরা দেখতে পারি, এই যে তোমরা যদি এখানে দেখো, এইটা হচ্ছে তোমাদের এই জায়গাগুলো, এখানে তোমাদের অনেক কটা ট্যাবস আছে, পর 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 অনেক ট্যাবস আছে এবং সেই ট্যাবসের আন্ডারে অনেক কটা রিবনস আছে এবং সেই রিবনস গুলোর আন্ডারে অনেক ছোট 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 গ্রুপস আছে, ঠিক আছে। সেটাকে আমরা অলরেডি দেখেছি। ওয়েট 1 মিনিট, কিছু একটা প্রবলেম হচ্ছে। Someone has to join. ওকে, সো এই হোম ট্যাবস এর যে এই যে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে এই যে ট্যাবস গুলো আছে, এই ট্যাবস গুলোর আন্ডারে যে রিবনস গুলো নিয়ে আমরা কাজ করছিলাম, সবার প্রথমে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা সবার প্রথমে ইয়ে করছিলাম, মানে আমাদের যে পুরো ডেটাটাকে ইম্পোর্ট করে আনছিলাম এবং ডেটাটাকে ইম্পোর্ট করার পর আমরা সেটার উপর কাজ করছিলাম, ঠিক আছে। তো সেম ভাবে আজকেও আমরা একবার ডেটা ইম্পোর্টটা একবার দেখে নিই। কালকে যদি কেউ ক্লাস মিস করে থাকো তাহলে ডেটা ইম্পোর্টটা একবার দেখে নিই। জাস্ট ডেটা ইম্পোর্টটা দেখার পর উই শ্যাল মুভ টু সাম অ্যাডভান্স টাইপস অফ ফিল্টার্স, যেটা তোমাদেরকে বললাম। এক্সেলেও আমরা প্রচুর ফিল্টার ব্যবহার করি, কিন্তু পাওয়ার বিআই এর ফিল্টারগুলো আরো বেশি পাওয়ারফুল এক্সেলের থেকে এবং অনেক তাড়াতাড়ি অনেক সহজে সেই কাজগুলো হয়ে যায়। আমি প্রথমে একটা এক্সেল ওয়ার্কবুক, যেটা কালকে নিয়ে আমরা কাজ করেছি, সেটাকে নিয়ে আমরা কাজ করব। মানে কালকে তোমাদেরকে সেটা আমি পাঠিয়েও দিয়েছি সবাইকে, ঠিক আছে। তোমরা কিন্তু চাইলে, আমি প্রত্যেকদিন নতুন নতুন করে শুরু করছি। ইফ ইউ ওয়ান্ট, তোমরা যে মানে যদি প্র্যাকটিস করো ইচ অ্যান্ড এভরি ডে, মানে তোমরা যা ক্লাসটার পরে যদি প্র্যাকটিস করো, আমি রেকমেন্ড করবো যে তোমরা যে কাজটা করছো সেটাকে সেভ করে রেখে দেবে, ঠিক আছে। মানে সেটাকে আর আলাদা করে ইয়ে করবে না, সেটাকে সেভ করে রেখে দেবে। তাহলে সেভ করে রাখলে কিন্তু তোমরা পরের দিন আবার যেটা শেখানো হলো সেটাকে আবার কন্টিনিউ করতে পারবে ওই জায়গা থেকে, ঠিক আছে। মানে প্রত্যেক দিন আলাদা আলাদা করে নালে করতে হবে না, ঠিক আছে। যাই হোক, আমি গেট ডেটাতে গেলাম। এই গেট ডেটা থেকে আমি আমার ডেটাটাকে ইম্পোর্ট করলাম, এক্সেলের ডেটাটাকে আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার জন্য প্রথমে আমি এক্সেল ওয়ার্কবুক, যেটা আমার সেলস ডেটা শিট বলে নাম আছে, ডেস্কটপে থাকুক, কারোর ডাউনলোডে থাকুক, কারোর কোনো একটা পার্টিকুলার ফোল্ডারে থাকুক, সেখান থেকে তোমরা জাস্ট নিয়ে নিতে পারবে। অ্যান্ড ইট টেক্স সাম টাইম টু লোড। কালকেও আগের দিনও আমরা দেখেছি, ইট টেক্স সাম টাইম টু লোড এবং সেটা লোড হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, কেউ একটা জয়েন করছে, হ্যাঁ। তো সেটা 20 to 30 সেকেন্ডস টাইম নেয়, কোনো কোনো সময় কম্পিউটারের সার্ভারের উপর ডিপেন্ড করে এবং অনেক সময় একটু বেশি সময়ও নেয়, ঠিক আছে। এবং আমার যে সেলস ডেটা ওয়ার্কবুকটা আছে, সেই সেলস ডেটা ওয়ার্কবুকের আন্ডারে কিন্তু অনেক কটা, 1 2 3 4 4খানা ওয়ার্কশিট কালকেই ছিল। কালকে আমরা সেলস কোয়ার্টার 4টাকে নিয়ে কাজ করছিলাম, আজকে আমরা সেলস কোয়ার্টার 1টাকে নিয়ে কাজ করি। যেই আমরা সেলস কোয়ার্টার 1এর ওপর ক্লিক করব, আমাকে কিন্তু তার প্রিভিউটা দেখিয়ে দেয় যে সেটা কেমন টাইপের দেখতে, ঠিক আছে। তো আজকে আমরা সেলস কোয়ার্টার 1টাকে নিয়ে কাজ করি, তারপরে সেলস কোয়ার্টার 2 3 অন্যদিন কাজ করা যাবে, বা একটা সময় যখন আসবে আমরা যখন অ্যাডভান্স টাইপসের কিছু অ্যানালিসিস করব, তখন কিন্তু আমরা এগুলোকে এই সেলস কোয়ার্টার 1, সেলস কোয়ার্টার 2, সেলস কোয়ার্টার 3 4 সব কটাকে মার্জ করে নেবো, মার্জ করে তারপরে কাজ করবো। এবং মার্জটা কিন্তু আমাকে এই এক্সেলের মতন প্রথমে গিয়ে কপি করলাম পেস্ট করলাম, কপি করলাম পেস্ট করলাম, ওরকম না। মার্জটা পাওয়ার বিআইতে খুব ইজিলি হয়ে যায়, ঠিক আছে। তো আমি সেলস কোয়ার্টার 1টাকে সিলেক্ট করে নিলাম আর লোড করে নিলাম, যে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা কালকেও করেছি, ঠিক আছে। এটাও একটু টাইম লাগে। আচ্ছা, আরেকটা কথা, পাওয়ার বিআই এর ভেতরে কিন্তু যেহেতু এটা মাইক্রোসফট দ্বারা মানে মাইক্রোসফট যেহেতু স্পন্সার্ড, তাহলে এটার ভেতরে কিন্তু এখন কোপাইলটটাকে অ্যাড করে দিয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে। আমি সবাইকে এখন থেকেই অ্যাওয়্যার করব যে তোমরা যতটুকু শিখছো, আমিও চেষ্টা করি, আমরা এক্সেলের ক্লাসের সময় তোমাদেরকে চ্যাট জিপিটি বা সবকিছু দিয়ে এক্সেলটাকে শিখিয়েছিলাম, এখানেও আমি চেষ্টা করব, পাওয়ার বিআইতেও তাই। এখান থেকে যারা পাইথনের ক্লাস করছো, পাইথনটাকেও চেষ্টা করবে ওরকম করেই শেখার। আমি কিছুক্ষণ আগে, আমাদের একটা জব গ্রুপ আছে, সেই জব গ্রুপে প্রত্যেকদিন আপডেটস দেওয়া হয়। আমি কিছুক্ষণ আগে একজন আমাদের টিসিএস এর যে চেয়ারম্যান আছে, টিসিএস এর চেয়ারম্যানের আমি ভিডিও একটা শেয়ার করলাম। তিনি পরিষ্কার যেটা বলতে চাইছে, যে আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে যদি কোনো এআই ওয়ার্কার্স থাকে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমার কাছে কোনো এআই এর ওয়ার্কার্স থাকে যারা এআই এর সাথে খুব মানে খুব ভালোভাবে কানেক্টেড বা এআইটাকে খুব ভালো করে ব্যবহার করতে পারে, আমি কিন্তু তার বদলে কোনো অন্য ওয়ার্কারকে নেব না, আমি কিন্তু তাদেরকে রিপ্লেস করব। নট অনলি দ্যাট, এবং সে বলতে চাইছে যে যারা এআই এর সাথে খুব একটা, মানে এআই এর কাজ দ্বারা খুব একটা মানে ইয়ে নয়, পরিচিতি নয়, মানে খুব একটা ইউজ টু নয়,
তাদেরকে কিন্তু এখন সরিয়ে দিয়ে কিন্তু ওই জায়গাটাকে এআই কে দিয়ে কাজ করানো হবে, ঠিক আছে? তো আমি বারবার বলছি এই জায়গাটাকে কিন্তু খুব স্ট্রং করো সবাই, কারণ কি ইন টুডেজ ডেট এটা কিন্তু খুব ম্যান্ডেটারি যে আমি ওই জিনিসটাকে এআই কে দ্বারা সবকিছু টুকটাক জিনিসপত্র শিখছি, ঠিক আছে? কারণ কি কিছুই না, আমি যে কাজটা করছি সেটা কি এআই কে আমি কতটা দিয়ে করাতে পারি, ঠিক আছে, অটোমেট করাতে পারি, সেই কাজগুলো কিন্তু তোমরা একটু অল্প অল্প করে সবাই কিন্তু নিজেকে এআই এর সাথে আপডেটেড রাখো, ঠিক আছে? যাই হোক, আমার ডেটাটা লোড হয়ে গেছে। আমরা যেরকম কালকে গেট ডেটাতে গিয়ে এক্সেল ওয়ার্কবুকে গিয়ে কোথায় আছে সেটা লোড হয়ে গেছে, আমার ডেটাটা লোড হয়ে গেছে। এবার আমি সোজা চলে যেতে পারি ট্রান্সফর্ম ডেটা, ঠিক আছে? আমি কালকে যেটা শিখিয়েছিলাম ফার্স্ট, যে আমার ডেটাটা কি সত্যি লোড হয়েছে কিনা সেটা দেখার দুটো উপায়। একটা হচ্ছে এই সাইডে ডেটা পেন বলে একটা ডেটা পেন চলে আসবে। এই যে উইন্ডোটা, এই নেভিগেশন উইন্ডোটাতে ডেটার আন্ডারে সেলস কোয়ার্টার 1 বলে একটা আছে, বা কেউ যদি চাও টেবিল ভিউতে চলে যেতে পারো। টেবিল ভিউতে গিয়েও দেখতে পারবে যে তুমি যে ডেটাটা নিয়ে কাজ করতে চাইছো সেই ডেটাটা সত্যিকারের আমার কাছে এসছে কিনা। এখানে আমার কাছে অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার নেম, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস সবকিছু কিন্তু চলে এসছে, ঠিক আছে? তো আর নালে আমরা ডেটা পেন, এই ডেটা পেনের সাইডে গিয়ে সেলস কোয়ার্টার 1 এটা চলে এসেছে সেটা দেখতে পারি। নাও দ্য ফার্স্ট অপশন, আমি ডেটা নিয়ে যে কোনো অ্যানালাইসিস বা যে কোনো ক্লিনিং বা যে কোনো প্রসেস করতে চাই, আমি ফার্স্ট যেটাতে যাব সেটা হচ্ছে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব। ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করে ট্রান্সফর্ম ডেটাটাতে একদম ক্লিক করব, এবং আমার কাছে পাওয়ার বিআই একটা নতুন উইন্ডো খুলে দেবে, ঠিক আছে? আমার কাছে পাওয়ার বিআই একটা নতুন উইন্ডো খুলে দেবে। সেটা একটু সময় লাগে, কারণ কি পাওয়ার বিআইটা একটু টাইম নিয়ে একটু স্লোলি, মানে স্লোলি ইন দ্য সেন্স কম্পিউটারের ওপর মানে খুব প্রেশার করে, যদি কারোর খুব ফাস্ট হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো কোনো সময় একটু একটু করে টাইম নেয়, ঠিক আছে? মানে ডেটাটা লোড হতে একটু টাইম নেয়, ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলে সেটা একটু টাইম নেয়। যাই হোক, আমার কাছে ডেটাটা পুরো পরিষ্কার চলে এসছে। আমার কাছে অর্ডার আইডি আছে, অর্ডার ডেট, কাস্টমার নেম কালকে যেরকম ছিল, কালকে আমরা যেরকম কাজ করছিলাম, অর্ডার ডেট আছে, অর্ডার আইডি আছে, কাস্টমার নেম আছে, প্রোডাক্ট নেম আছে, ক্যাটাগরি আছে, কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে, আমার কাছে প্রত্যেক কটাই আছে। এবার বিষয় হচ্ছে এই যে অর্ডার আইডি, অর্ডার আইডিটা কালকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা ডেটা টাইপস গুলোকে চেঞ্জ করতে পারি। এইখানে যে ডেটা টাইপটা আছে অর্ডার ডেট, আমি কালকে বললাম যে এটা কেমন টাইপের ডেটা টাইপ আছে, এটা কিন্তু আমরা সাইডে দেখতে পাচ্ছি ক্যালেন্ডার দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ডেট টাইপের ডেটা টাইপ, ঠিক আছে? এটা কাস্টমার নেমে এবিসি আছে, তার মানে টেক্সট টাইপের ডেটা টাইপ। অর্ডার আন্ডারস্কোর আইডিতে কিন্তু 1.2 আছে, তার মানে এটা কিন্তু ফ্র্যাকশন টাইপের ডেটা টাইপ। তা আমার দেখো এখানে একটা ফ্র্যাকশন ফিগারও আছে 101.52। তা আমি যদি 101.52টা কি অর্ডার আইডিতে কেমন একটা দেখতে লাগে, তো ডেটাটা তার মানে আমার কাছে হয়তো কোনোভাবে হয়তো মিস্টেকেনলি ইনপুট হয়েছে, বা কোনো একটা ভুলভাবে হয়তো ইনপুট হয়ে গেছে। তো এটাকে যদি আমি সরাতে চাই তাহলে কিন্তু আমরা ফ্র্যাকশন এটাকে হোল নাম্বারে কনভার্ট করতে পারি। আমি কি বলেছিলাম, ডেটা টাইপটাকে যদি চেঞ্জ করতে হয়, যেটা আমার কাছে লেখা আছে অর্ডার আইডি, তার যে বা সাইডে যেটা আছে এই 1.2, এই জায়গাটাকে কিন্তু আমরা, এই যে আমার কাছে যে বা সাইডে আছে 1.2 বা এই জায়গাগুলো, এইগুলোই হচ্ছে আমার ডেটা টাইপ শো করছে। এই প্রত্যেকটা কিন্তু আমার ডেটা টাইপ, যে আমার ডেটা টাইপটা কেমন, টেক্সট নাকি কি ডেট নাকি ফ্র্যাকশন, এরকম করে কিন্তু আমরা কাজ করতে পারি, ঠিক আছে? যাই হোক, আমাদের এইটার পর আমরা যদি দেখতে চাই যে আমাদের ডেটা টাইপটাকে যদি আমরা এখানে ফ্র্যাকশন থেকে আমরা হোল নাম্বারে কনভার্ট করে দিতে চাই, তার কারণ হচ্ছে Read this. Actually, my network is not very good at in that moment. okay, okay, fine, but the thing is that when the class is going on, you can ask at the last. Do not, I request all of you, do not interrupt in the middle, because something is going on a flow and the whole class will be recorded, and you will get the recordings at the end of the class. But and there will be a question answer session when I will just go and ask you that what have you do, তুমি আবার কি জিজ্ঞেস করতে চাও বা কি বলতে চাও, ঠিক আছে? just do that, okay fine. তো আমার এখানে অর্ডার আইডির সাইডে কিন্তু 1.2 কিন্তু একটা ফ্র্যাকশন, এবং এটাকে যদি আমি ডেটা টাইপটাকে চেঞ্জ করতে চাই, এই 1.2টাতে আমি কিন্তু জাস্ট ক্লিক করব। এখানে আমার কাছে ডেসিমেল নাম্বার আছে, ফিক্সড ডেসিমেল নাম্বার আছে, হোল নাম্বার আছে, পার্সেন্টেজ আছে। তা আমি এখানে কি করতে পারি, আমার অলরেডি ডেসিমেল নাম্বারে কিন্তু আমার কাছে ডেটা টাইপটা আছে, অলরেডি ডেটা টাইপটা ডেসিমেল নাম্বারে পুট হয়ে আছে। তা আমি এটাকে চাইছি যে অর্ডার আইডিটা দেখতে একটা মানে মানে বাজে টাইপের দেখাচ্ছে 101.52, এটা কারোর অর্ডার আইডি হতে পারে না। অর্ডার আইডি সবসময় হোল নাম্বারই হয়, হয়তো কোনো কারণ অনুযায়ী অর্ডার আইডিটা আমার যখন এক্সেলে ইনপুট হচ্ছিল ভুলভাবে ইনপুট হয়ে গেছে। তাহলে এই 1.2টাতে জাস্ট আমি ক্লিক করব। এখানে আমার কাছে ফিক্সড ডেসিমেল নাম্বার আছে, ডেসিমেল নাম্বার আছে, হোল নাম্বার আছে, হোল নাম্বারে জাস্ট আমি ক্লিক করে দেবো। যেই আমি হোল নাম্বারে ক্লিক করে দেবো আমাকে জিজ্ঞেস করবে যে এই কলামটার ওপরই কি আমি রিপ্লেস করে দেবো নাকি আমি একটা নতুন কলামকে অ্যাড করব। আমি কালকেও শিখিয়েছিলাম, এখানে আমি দেখতে পারি আমার কাছে দুটো অপশন আছে, অ্যাড নিউ স্টেপ। অ্যাড নিউ স্টেপে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হবে, এর পাশে আরেকটা কলাম হয়ে যাবে যেখানে এই হোল নাম্বারটা দাঁড়াবে।
আর যদি আমি রিপ্লেস কারেন্ট করি তাহলে আমার এই কলামের ওপরই কিন্তু চেঞ্জটা দাঁড়িয়ে যাবে, তাহলে আমার এই কলামের ওপরই কিন্তু চেঞ্জটা দাঁড়িয়ে যাবে। ওকে, তো আমি যেটা চাই আমি এই কলামের ওপরই কাজ করে দিতে চাই, তাহলে আমি রিপ্লেস কারেন্টের ওপর ক্লিক করে দিলাম। দেখো 101.52 যেহেতু ছিল তাই জন্য ওটাকে 0.5 আমরা রাউন্ড আপে সবসময় কি করি তার পরের ডিজিটটাকে নিয়ে নিই, দেখো এটাও কিন্তু 102 হয়ে গেছে। ঠিক আছে, নাও ফাইন। এবার আজকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে একটা জায়গা দেখে নেব। কালকে আমরা এই দুটো জায়গাকে কভার করেছি, ম্যানেজ কলামস, রিডিউস রোজ, এই দুটো জায়গা আমার ইয়ে হয়ে গেছে। আজকে প্রথমে আমরা একটু সর্টিংটা দেখব, সর্টিংটা করব। সর্টিংটা করার পর আমরা আজকে একটুখানি অ্যাডভান্স ফিল্টার অপশনস গুলোকে চেক করব। সর্টিং করব, সর্টিং করে আজকে আমাদের ক্লাসের দুটোই অবজেক্টিভ থাকবে, সর্টিং আমরা করব, সর্টিং করার পর আমরা অ্যাডভান্স ফিল্টার অপশনস গুলোকে চেক করব, এবং অ্যাডভান্স ফিল্টার অপশনসটা চেক করে আজকে আমাদের ক্লাসের এই দুটো কিন্তু অবজেক্টিভ থাকবে। ঠিক আছে, এবং আমি যদি দেখতে চাই যে আমি যদি শর্ট করি, মানে শর্ট মানে হচ্ছে যে আমি অ্যাসেন্ডিং অর্ডারে করতে পারি বা ডিসেন্ডিং অর্ডারে করতে পারি। আমি হ্যাঁ, এ থেকে জেড বা জেড থেকে এ থেকে, একদম ঠিক আছে। তো আমি যদি এখানে খুব ভালো মতন দেখি যে আমার কাছে এখানে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, মানে আমার কাছে যে ডেটটা আছে সেটা অলরেডি শর্টেড আছে, এবং সেটা কিন্তু একটা অ্যাসেন্ডিং অর্ডার আছে, এ থেকে জেড অব্দি আছে। মানে প্রথমে লোয়েস্ট ডেট মানে ছোট ডেট গুলো আছে, তারপরে আস্তে 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 মাসের শেষের দিকে যত যাচ্ছে আমার কিন্তু সেই অনুযায়ী ডেটাটা সাজানো আছে। বাট ইফ আই ওয়ান্ট যে না আমার ডেটাটা পুরোপুরি মানে আমি একদম মাসের শেষ থেকে একদম কিন্তু মাসের প্রথম অবধি আমি একদম করব, মানে আমি একদম 29 থেকে 20 অবধি দেখবো, মানে 20 থেকে 29 আছে, 29 থেকে 20 অবধি আমি চেক করব, 29 থেকে 20 অবধি। তাহলে সেই রেসপেক্টে আমি তাহলে শর্টটা করতে পারি। আমি জাস্ট এই অর্ডার ডেটের কলামটাকে সিলেক্ট করে দেবো, অর্ডার ডেটের কলামটাকে সিলেক্ট করার পর এ থেকে জেড আর জেড থেকে এ, এই এ থেকে জেড আর জেড থেকে এর মধ্যে আমি কোনটাকে তাহলে প্রেস করব, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? তাহলে অলরেডি এটা অ্যাসেন্ডিং এ পড়ে আছে, 20, 21, 22, 23, মানে পরপর পরপর ডেটগুলো অ্যাসেন্ডিং অর্ডারে পড়ে আছে। তাহলে আমি যদি এটাকে উল্টো দিক থেকে চাই তাহলে আমি ডিসেন্ডিং এর উপর জাস্ট প্রেস করে দিলাম, ডিসেন্ডিং এর উপর জাস্ট প্রেস করে দিলে তাহলে আমার 29, 28 আমার কাছে কিন্তু পরপর পরপর ডেটস গুলো আমার কাছে কিন্তু চলে আসবে। এবং এক্সেলে আরেকটা জিনিস মনে করে দেখো, যখন আমরা সর্টিং করতাম এক্সেলে তখন আমাদের কাছে দুটো অপশন আসতো, একটা হচ্ছে কারেন্ট সিলেকশন আর একটা হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এরকম করে একটা অপশন আসতো, এক্সপ্যান্ড দ্য সিলেকশন। আমরা এক্সপ্যান্ড দ্য সিলেকশন করতাম কেন? কারণ কি আমার অনেক সময় এক্সেলে কি হয়, যদি আমি কারেন্ট সিলেকশন করি তাহলে এই অর্ডার ডেটটা শর্ট হয়ে যাবে, বাদ বাকি কলামগুলো এর রেসপেক্টে শর্ট হবে না। তার মানেটা হচ্ছে যে আমি যদি দেখি, আমি যদি এটাকে আমি ক্যান্সেল করে দিই, আমি যদি দেখি 2012-2025 এর কাস্টমার হচ্ছে অমিত আর তার প্রোডাক্ট হচ্ছে রাইস, তা আমি যদি শুধু ডেটটাকে শর্ট করে দিই তাহলে 29টা যদি ওপরে চলে আসে তাহলে 29/12/2025টাই অমিত হয়ে যাবে আর তার প্রোডাক্ট রাইস হয়ে যাবে, কিন্তু সেটা কি সঠিক ডেটা? তার উত্তর হচ্ছে না। তার কারণ হচ্ছে 29/12/2025 এ মিনা বসে আছে এবং আমার পুরো ডেটাটা যেন ডেটের অর্ডারে শর্ট হয়ে যায়, তাতে কিন্তু আমরা সেই রেসপেক্টে আমরা চাইছি যে আমার কাছে ডেটটা ওরকম করে শর্টেড হোক। তাহলে যদি আমরা কোনো জিনিসকে শর্ট করতে চাই আমি অর্ডার ডেটের উপর ক্লিক করব, অর্ডার ডেটের উপর ক্লিক করে দুটো অপশন, আমি আইদার অ্যাসেন্ডিং এ যেতে পারি অথবা ডিসেন্ডিং এ যেতে পারি। তাহলে আমি ডিসেন্ডিংটাকে জাস্ট প্রেস করে দিলাম, আমার কাছে ডেট ওয়াইজ কিন্তু পুরো ডেটাটাই কিন্তু আমার কাছে সেট হয়ে গেল। ঠিক আছে, কালকেও বলেছি কোনো জিনিস যদি আমি করে ফেলি আমাদের একদম সাইডে এখানে চিত্রগুপ্তের খাতা আছে, সেই চিত্রগুপ্তের খাতায় কিন্তু লিখতে 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 যাওয়া হচ্ছে। আমরা এক্সেলের ক্ষেত্রে কোনো জিনিসকে যদি আবার ফিরিয়ে নিতে চাই আমরা কন্ট্রোল জেড কে প্রেস করি, কন্ট্রোল জেড কে প্রেস করে আমরা আন্ডু করি, কিন্তু এইখানে আন্ডু কন্ট্রোল জেড দিয়ে এরকম করে হবে না। আমরা এখানে কি হয়, এখানে আমাদের কাছে চিত্রগুপ্তের খাতা আছে, এই চিত্রগুপ্তের খাতায় লেখা থাকে যে আমি কি কি কাজ করছি, আমি কোন কাজটাকে পর 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 করছি। তা আমি এইমাত্র রোটাকে শর্ট করেছি, এই যে আমার কাছে এই অর্ডার ডেটের যে রোটা আছে সেই রোটাকে শর্ট করেছি, এই রোটাকে শর্ট করার জন্য আমরা ইয়ে করেছি, আমাদের কাছে এখানে চলে এসছে শর্টেড রোজ। তাহলে এই শর্টেড রোজটাকে জাস্ট আমরা যদি আবার ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কাছে আবার শর্টিংটা উড়ে যাবে এবং অরিজিনাল ডেটাটা চলে আসবে। এটা আমরা ডেটের ওপর করলাম, ডেটের ওপর করতে পারো, অর্ডার আইডির ওপর করতে পারো, সিমিলার কাস্টমার নেমের ওপর করতে পারো। কাস্টমার নেমের ওপর কেমন করে করতে পারো, কাস্টমার নেমটাকেও আমরা শর্ট করতে পারি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এ, মানে এ থেকে জেড অনুযায়ী করতে পারি। মানে এখানে অমিত আছে আবার অঙ্কিত আছে, এরকম করে করে আমরা এ বি সি ডি ই এফ, যেরকম ছোটবেলায় স্কুলে রোল নাম্বার লেখা হতো বা কোনো অফিসে তাদের এমপ্লয়ি নেমগুলোকে পর 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 একটা এবিসিডি ওয়াইজ লেখা থাকে, ঠিক সেম ভাবে কিন্তু আমরা কাস্টমার নেমটাকেও কিন্তু আমরা অ্যাপ্রোচ করতে পারি, কাস্টমার নেমটাকেও কিন্তু আমরা
দেখতে পারি, ঠিক আছে। এবং এই কাস্টমার নেমটাকে কিন্তু আমরা যদি দেখতে পারি তাহলে কিন্তু আমরা দেখতে করতে পারবো যে আমাদের কাছে যদি এখানে আমরা এ বি সি ডি রেসপেক্টে করতে চাই তাহলে কাস্টমার নেমটায় ক্লিক করব এবং এটাকে আমরা এ থেকে জেড এ শর্ট করতে চাইছি, মানে প্রথমে এ দিয়ে নামগুলো থাকবে, তারপরে বি দিয়ে নামগুলো থাকবে, তারপরে সি দিয়ে নামগুলো থাকবে, ডি দিয়ে নামগুলো থাকবে, এরকম করে করে কিন্তু আমরা শর্টিং করতে পারি, ঠিক আছে। এবং শর্টিংটা যদি আমি করে দিই তাহলে কিন্তু দেখো আমি যেই শর্টিং এর উপর ক্লিক করলাম তাহলে কিন্তু অমিত, অঙ্কিত, কিরণ, মিনা, নেহা, পূজা, রাহুল, রোহিত, স্নেহা, বিকাশ পরপর পরপর কিন্তু আমার কাছে চলে এলো, ঠিক আছে। দিস ইজ হোয়াট উই ক্যান ডু ইন পাওয়ার বিআই, ওকে। এবং আমার কাছে যখনই আমি শর্ট করছি আমি বারবার বলছি যে আমার কাছে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে আমার কাছে এখানে শর্টিং এর জন্য আলাদা করে আমাকে সব কটা কলামকে শর্ট করতে হয় না, আমার অটোমেটিক শর্টিংটা কিন্তু সব কটা কলামের জন্য হয়ে যায়, যেটা এক্সেলে কিন্তু একটা মাথায় রাখতে হয় যে আমি যখন শর্টিংটা করছি কেমন ভাবে হচ্ছে বা কিরম হচ্ছে, ঠিক আছে। তো দিস ইজ ইউ ক্যান অ্যাপ্লাই শর্টিং ইন এনি অফ দ্য কলামস। তুমি অর্ডার আইডির ওপর করতে পারো, অর্ডার আইডিটা অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারে আছে, অর্ডার ডেটটাও আছে, কাস্টমার নেমের ওপর আমি করে দেখালাম, প্রোডাক্ট নেমের ওপর করাটার কোনো মানে হয় না, কারণ কি আমি যখন কোনো ডেটা নিয়ে কাজ করছি সেখানে আমার প্রোডাক্ট নেম হয় অনেক সময় করে, মানে বড় বড় যারা কোম্পানিজ গুলো যখন তাদের রেকর্ডস রাখে, মানে যাদের যে ডেটাবেস গুলো রাখে তারা কিন্তু অনেক সময় এ টু জেড এই কিন্তু করে রাখে, ঠিক আছে। মানে আমি যেরকম ধরো বলছি অ্যামাজন যে এসকিউএল এর সার্ভারটাকে ইউজ করে, সেই এসকিউএল এর যে ডেটা সিট ডেটাবেসটাকে রাখে অনেক সময় কিন্তু ওরা শর্টিং নেম অনুযায়ী করে রাখে, মানে পরপর পরপর এবিসিডি থেকে শুরু করে পরপর পরপর করে রাখে। কোয়ান্টিটিতে কোনো শর্টিং করার কোনো মানে হয় না, চাইলে করতেও পারি, ইউনিট প্রাইসেও করতে পারি, টোটাল অ্যামাউন্টে আমি করতেই পারি, কারণ কি টোটাল অ্যামাউন্টে শর্ট করার একটা বড় উপায় হচ্ছে যে কোন প্রোডাক্টটা থেকে আমি কোন প্রোডাক্টটাকে কামিয়ে কত টাকা ইনকাম করেছি, ঠিক আছে। আমি যদি টোটাল অ্যামাউন্টের ওপর একটা এ থেকে জেড এরকম শর্ট করে দিই, টোটাল অ্যামাউন্টের ওপর যদি আমি এ থেকে জেড শর্ট করে দিই, মানে মানে ছোট কত অ্যামাউন্ট কামিয়েছি সেখান থেকে একদম ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট কামিয়েছি, দিয়ে আমি যদি দেখতে চাই যে আমি দুটো মাত্র কলামকে চেক করব, একটা হচ্ছে আমি কোন ক্যাটাগরি থেকে আমি কেমন ইনকাম করেছি, কোন ক্যাটাগরি থেকে আমি কত ইনকাম করেছি, তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি এনিওয়ান। আমরা যদি দুটো কলামকে দেখতে চাই, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে আমাদের ওই টোটাল অ্যামাউন্ট, আমার তো শর্ট হয়ে যাওয়ার পর তাহলে আমি কোনটাকে ব্যবহার করতে পারি, কোনটাকে ইউজ করতে পারি, হুইচ আই ক্যান ইউজ, হুইচ ফাংশন, কোনটাকে আমরা ব্যবহার করতে পারি, কালকের ক্লাসে দেখেছো। আমরা যদি দুটো কলাম চাই, একটা ক্যাটাগরি চাই আর একটা হচ্ছে আমরা চাই যে টোটাল অ্যামাউন্টটা কত আছে, শুধু এই দুটোকে দেখতে চাই, তাহলে কি করতে পারি, কি করতে পারি মনে হয়? কালকের ক্লাসেই করানো হয়েছে, মনে করে দেখো সবাই। আমি তো অলরেডি শর্ট করে নিলাম, আমার যে টোটাল অ্যামাউন্ট আছে সেটাকে শর্ট করে নিলাম, ছোট করে নিলাম চুজ মানে কলাম থেকে। চুজ কলাম থেকে একদম। তাহলে আমি যদি এখানে চুজ কলামে চলে যাই আর চুজ কলামসে চলে যাই, দিয়ে আমি যদি এখানে দুটো কলামের নাম দিই, সিলেক্ট অলটাকে প্রথমে উড়িয়ে দিই, আমি ক্যাটাগরি আর আমার কাছে কি দিয়েছিলাম টোটাল অ্যামাউন্ট, এই দুটোকে যদি সিলেক্ট করি ওকে প্রেস করে দিই, তাহলে আমার পার ক্যাটাগরি কতগুলো করে কিন্তু আমি কোথা থেকে কত কামিয়েছি, এবং সেটা কিন্তু দেখো অ্যাসেন্ডিং অর্ডারে আছে, কেন আমি দুটো স্টেপ অ্যাপ্লাই করেছি। প্রথমে আমি পুরো ডেটাটাকে শর্ট করে নিলাম, কি হিসাবে শর্ট করলাম, অ্যামাউন্টের রেসপেক্টে শর্ট করলাম, যে কোথা থেকে লোয়েস্ট কামিয়েছি থেকে কোথা অবধি হাইয়েস্ট কামিয়েছি সেটাকে আমি শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পর আমি কিন্তু দেখলাম যে আমার ক্যাটাগরিটা কিন্তু সেই রেসপেক্টে আমি কিন্তু তাহলে দেখতে পাচ্ছি গ্রসারি থেকে যেরকম আমি সবচেয়ে লোয়েস্টও কামিয়েছি, আবার গ্রসারি থেকেই কিন্তু আমি সবচেয়ে বেশি হাইয়েস্টও কামিয়েছি। এগুলো কিন্তু ছোট ছোট ডেটা অ্যানালিসিসের জন্য কাজে লাগে। আমরা তো এইটুখানি ডেটা নিয়ে কোনোদিন রিয়েল লাইফে কাজ করব না, অনেক বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করব, এবং এগুলো কিন্তু খুব কাজে লাগে যে কোন অ্যামাউন্ট কোন ক্যাটাগরি থেকে আমি কতটা অ্যামাউন্ট আমি কিন্তু ইনকাম করেছি, সেটা কিন্তু আমি তাহলে প্রথমে শর্ট করে নিলাম, যে অ্যামাউন্টের রেসপেক্টে শর্ট করে নিলাম যে ছোট থেকে বড়। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি দুটো কলামকে চুজ করলাম, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে। কালকের ক্লাসেই কিন্তু এই চুজ কলামসটা করানো হয়েছে। আচ্ছা, যাই হোক, এইবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটুখানি কোনো অ্যাডভান্স ফিল্টারসে যাই, ঠিক আছে। শর্টিংটা তো হলো, আমরা অ্যাডভান্স ফিল্টারসে যাই, ঠিক আছে। কাকেও একজন প্রশ্ন করছিলে যে তোমার এই অর্ডার আইডির এই ডেটা টাইপস নিয়ে, আমি একদম শেষে তোমাদের সবাইকে অ্যাড্রেস করবো যা যা কোয়েশ্চেন্স আছে, তোমরা যখন পড়ছো তখন কোথাও একটা লিখে রাখো বা কোথাও মনে রাখো যে কোন কোন কোয়েশ্চেন্স গুলো আমাদের আছে, একদম শেষে কিন্তু আমি কোয়েশ্চেন্স গুলোকে অবশ্যই অ্যাড্রেস করে দেবো। আমরা যদি এখানে দেখতে চাই যে ইফ উই ওয়ান্ট দ্যাট সাম কাইন্ড অফ অ্যাডভান্স ফিল্টার কি করে বের করা যেতে পারে। আচ্ছা, এখানে যে ডেটটা আছে এই ডেটের ওপর আমি কি ফিল্টার লাগাতে পারি,
ডেটের ওপর তো স্যার অলরেডি ফিল্টার লাগানো আছে, আমি এখানে জাস্ট প্রেস করব, কালকেই আমরা দেখলাম যে আমার যে কটা ডেটকে আমার লাগবে সে কটা ডেটকে আমি ইয়ে করে বের করে দেবো, ঠিক আছে। এখানে মাত্র 10খানা ডেটা সেট আছে, মাত্র 10খানা ডেটা পয়েন্টস আছে। আমার কাছে যদি 10,000 থাকে, দিয়ে আমার কাছে যদি এরকম ডেটস থাকে পরপর, মানে 2012-2025 থেকে ধরে নাও 2012-2026 অব্দি আমার কাছে ডেটা সেট আছে, এবং আমি একটা কোম্পানির ডেটা সেট আমি দেখতে চাইছি যে এই গোটা বছরটা, একটা গোটা বছরের মধ্যে ফিনান্সিয়াল ইয়ারে আমার কোথায় কি কতটা অর্ডার হয়েছে এবং তার কাস্টমার নেমগুলোর রেসপেক্টে আমি শুধু ডেটাগুলো চাইছি, ঠিক আছে। এইখানে যদি আমরা অর্ডার আইডির ওপর, অর্ডার ডেটের ওপর গিয়ে ফিল্টার, এই যে অপশনটা কালকে আমি বলেছি তোমাদের সবাইকে, দিস ইজ নাথিং বাট দিস ইজ দ্য ফিল্টার, এই যে ড্রপ ডাউনটা, এটাই আমাদের ফিল্টারের কাজ করে। এইখানে যদি আমি ফিল্টারটাকে প্রেস করি, এইখানে দেখো আমার কাছে ডেট ফিল্টার্স বলে আলাদা একটা অপশন আছে, ডেট ফিল্টার্স বলে আমাদের কাছে একটা আলাদা অপশন আছে। এই ডেট ফিল্টার্স এর ওপর আমি কি কাজ করতে পারি, ডেট ফিল্টার্স এর ওপর আমি কাজ করতে পারি, প্রথম কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ডেট ফিল্টার্সে গিয়ে ইকুয়ালস, তা আমার ইকুয়ালসে যদি প্রেস করি দেখা যাক কি আসে। আমি যদি ডেট ফিল্টার্সে গিয়ে আমি প্রেস করলাম ইকুয়ালস, ঠিক আছে। তা আমি যদি দেখতে চাই সাপোজ মাই প্রবলেম, আমি ধরো একটা প্রথমে প্রবলেম ডিজাইন করি, সেই প্রবলেমের ওপর আমি কাজটা করব। এই ডেটা সেটটা আমাকে একটা কোম্পানির ডেটা সেট দিয়েছে এবং কোম্পানির ডেটা সেটের রেসপেক্টে আমার কাছে কিছু প্রোডাক্ট নেম আছে, ক্যাটাগরি আছে, কোয়ান্টিটি আছে, অর্ডার আইডি আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম সময় আমরা যখন কোনো কোম্পানিতে, মানে ধরো আমি যদি ফ্লিপকার্ট বলি, অ্যামাজন বলি, আমাদের অনেক সময় আমরা কিছু কেনার পর আমাদের অনেক প্রবলেম অ্যারাইজ হয় এবং তার জন্য আমরা কিন্তু রিফান্ডের অ্যাপ্লাই করি, বা আমরা অনেক সময় সেটাকে আবার রিফান্ড অথবা রিটার্ন বা অথবা অনেক সময় ওটাকে রিপ্লেস, আমরা বিভিন্ন অপশন অ্যাপ্লাই করি। এই যে যখন আমরা অ্যাপ্লাই করি, এটা তো একটা ডেটাবেস থাকে, মানে আমার নাম সায়ক ঘোষ, আমি কথার কথা বলছি, আমি 24/12/2025 একটা প্রোডাক্ট কিনেছি, সেই প্রোডাক্টটাকে আমি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেছি ফ্লিপকার্টের কাছে। এবং ফ্লিপকার্ট কি করছে, ফ্লিপকার্টের ডেটা সেটটা নিশ্চয়ই 1 থেকে 10 অব্দি নয়, ফ্লিপকার্টের ডেটা সেটটা হচ্ছে 1 থেকে 10 লক্ষ অব্দি, কারণ কি সারাদিন ওদের যে অর্ডার পড়ছে সেই রেসপেক্টে আমি যদি দেখতে চাই, ওদের ডেটা সেটটা হচ্ছে 1 থেকে 10 লক্ষ অব্দি। এবার প্রশ্ন হচ্ছে যে আমার হয়তো 25 তারিখ অনেক কটা অর্ডার হয়েছে, এবং 25 তারিখ যে কটা অর্ডার হয়েছে, 25/12/2025, 25 তারিখ যে কটা অর্ডার হয়েছে, প্রত্যেকটা অর্ডারের ওপর আমার কাছে একটা করে কমপ্লেন এসছে, প্রত্যেকটা অর্ডারের ওপর আমার কাছে একটা করে কমপ্লেন এসছে, ইচ অ্যান্ড এভরি অর্ডারের ওপর আমার কমপ্লেন এসছে, বা ম্যাক্সিমাম অর্ডারের ওপর কমপ্লেন এসছে। তা তোমার কাছে যদি এরকম একটা বিশাল বড় ডেটা সেট থাকে, এবং তুমি কি তখন তাহলে এক্সেলে গিয়ে খুঁজবে যে 25/12/2025-এর ডেটা সেট গুলোকে আমাকে শুধু খুঁজে বের করার? তার উত্তর হচ্ছে না। এর জন্য আমার কাছে পাওয়ার বিআই কিন্তু মারাত্মক বেশি হেল্পফুল। পাওয়ার বিআই কি করে, এর একটা অ্যাডভান্স ফিল্টার অপশন থাকে, যেই ফিল্টার অপশনটা তোমাদেরকে আমি দেখালাম। এই অর্ডার ডেটের পাশে আমি ফিল্টারটাকে প্রেস করলাম, এর ডেট ফিল্টার্সে চলে গেলাম, দিয়ে এখানে প্রথম যে অপশনটা ডেট ফিল্টার্সে ইকুয়ালস, সেই ইকুয়ালস অপশনটায় আমি ক্লিক করলাম। সেই ইকুয়ালস অপশনটাকে আমি যখনই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু বলল যে তোমার কোন ডেটের ভ্যালুগুলোকে লাগবে, আমার কোন ডেটের ভ্যালুগুলোকে লাগবে, ঠিক আছে। আমি যদি বলি আমার কাছে 25/12/2025-এর যত অর্ডার ডেট আছে, 25/12/2025-এর যত ইকুয়ালস, কথার মানে আমার 25/12/2025-এর ইকুয়াল যে ডেটগুলোর অর্ডার যা আছে, তুমি আমাকে সব রিটার্ন করো। 25/12-তে যা যা অর্ডার হয়েছে তুমি আমাকে সব রিটার্ন করো। কেন? বিকজ when I am running a company, when I am working as a customer care or a customer support, I am facing problem, I am just getting problems from the customer, that many orders, that many people are trying for refund, or many people are trying for replacement for the order on date 25/12/2025। তার মানে 25/12/2025-এ আমার যে অর্ডারগুলো গেছিল, কিছু প্রবলেম হয়েছে এবং কাস্টমাররা সেটা নিয়ে মারাত্মক পরিমাণে কিন্তু ইস্যুস ক্রিয়েট করছে। এবং তাহলে আমি অত বড় ডেটা সেট থেকে নিশ্চয়ই দেখতে পারবো না যে আমি 25/12/2025-এ কি কি বিক্রি করেছিলাম, আমি কি কি বিক্রি করেছিলাম। তা আমি কি করলাম, আমি একটা ফিল্টার লাগালাম। সেই ফিল্টারটা কি, যে 25/2012/2025-এ যা যা অর্ডার ডেট আছে, সেই অর্ডার ডেটগুলোকে আমাকে সবকটা ডেটা আমাকে পাঠাও, ঠিক আছে। এক্ষুনি হয়তো তোমরা বলতে পারো স্যার আপনি এরকম কঠিন করে কেন দেখাচ্ছেন, আপনি তো জাস্ট এখানে অর্ডার ডেটে যেতে পারতেন, এরকম ফিল্টারটাকে ক্লিক করতে পারতেন, সিলেক্ট অলটাকে উড়িয়ে দিয়ে 25/12/2025-এ ক্লিক করতেন, ওকে করতেন, আমার কাছে 25/12/2025-এরই ডেটা চলে আসতো। তো এত কষ্ট করবো কেন? কিন্তু আমি প্রথমেই একটাই কথা বললাম, এখন আমি শেখাচ্ছি বলে 10খানা ডেটা নিয়ে কাজ করছি।
তুমি যখন নিজে কাজ করবে কোনো কোম্পানিতে, তখন কিন্তু 10 থাকবে না, 10,000 ডেটা থাকবে। আর 10,000 ডেটাটা যখন থাকবে, তখন যদি আমি ফিল্টার অপশনটাকে ক্লিক করি, তখন এটাকে স্ক্রল করতে 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 করতেই আমার আধা ঘন্টা লাগবে যে 25/12/2025টা কোথায় আছে। সেই 25/12/2025-এ আমি ক্লিক করে তারপরে গিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখান থেকে, এই জন্য আমরা যে ফিল্টারটাকে ব্যবহার করি, অ্যাডভান্স ফিল্টারটাকে ব্যবহার করি। অ্যাডভান্স ফিল্টারটা কি হয়, অর্ডার আন্ডারস্কোর ডেটের আমরা এখানে ফিল্টারটায় গেলাম, ডেট ফিল্টারসে গেলাম, ডেট ফিল্টারসে গিয়ে ইকুয়ালসে গেলাম। এই ইকুয়ালসে গিয়ে আমি কি করলাম, এখানে আমি যেই ডেটটার উপর আমার ইস্যু আসছে সেই ডেটটাকে আমি প্রেস করে দিলাম 25/12/2025, আমি এটাকে প্রেস করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি ওকে করে দিলাম। যে আমি ওকে করে দিলাম, আমার কাছে কিন্তু 25/12/2025 এর কিন্তু ডেটের ইস্যু আসছে, ঠিক আছে। এবার কালকে আমার কাছে ফিল্টার হয়ে কিন্তু পুরো ডেটাটা চলে এলো, যে আমার অর্ডার আইডি হচ্ছে 106, আমার অর্ডার ডেট হচ্ছে 25/12/2025, কাস্টমারের নাম হচ্ছে কিরান, সে কি তো চেয়েছিল, তার প্রোডাক্টটাকে বিক্রি করেছিলাম টি, চা বিক্রি করেছিলাম, তার ক্যাটাগরিটা হচ্ছে বেভারেজ, কোয়ান্টিটি হচ্ছে 2, ইউনিট প্রাইস হচ্ছে 120, টোটাল অ্যামাউন্ট 240, পেমেন্ট মোড সে কার্ড দিয়ে করেছিল, রিজিয়ান ওয়েস্ট, আমি কিন্তু সবটাই তার মানে বের করে রেখে দিলাম, ঠিক আছে। দিস ইজ হাউ উই ক্যান ইউজ ডেট ফিল্টার্স, ঠিক আছে। এবার তোমার কাছে যদি 10,000 ডেটা থাকে, আমি ধরে নিচ্ছি 10,000 ডেটা সেটের মধ্যে 115 বা 120 খানা ডেটা হচ্ছে এরকম আছে, 115 বা 120 খানা ডেটা এরকম আছে যারা হচ্ছে 25/12/2025 এর লোক। তাহলে তোমার কাছে এখানে পর 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 সারি দিয়ে চলে আসবে 25/12/2025 এ কি কি তোমার বিক্রি হয়েছিল, কি কি প্রোডাক্ট বিক্রি হয়েছিল। তাহলে এইটা কিন্তু আমার কাছে একটা বড় উপায় যে আমি ডেট ফিল্টারটাকে কিন্তু ব্যবহার করতে পারি। এবার বিষয় হচ্ছে যে ডেট ফিল্টারটাকে আরো অ্যাডভান্স ভাবে কি করে ব্যবহার করতে পারি। আমি ধরো আমার কাছে 2খানা ডেট এসছে, 1খানা নয়। আমার কাছে আসছে যে 25/12/2025 যারা অর্ডার করেছিল তাদের নিয়েও সমস্যা, এবং 28/12/2025 যারা অর্ডার করেছিল তাদের নিয়েও সমস্যা। মানে দুটো ডেট, 25 ডিসেম্বর আর 28 ডিসেম্বর, এই দুটো ডেট 2025 এই দুটো ডেট নিয়ে আমার সমস্যা। আমার অর্ডার আইডি গুলো বা অনেক সময় দেখবে লজিস্টিক্স কোম্পানিতে কিন্তু এরকম ডেটের ওপর অনেক সময় অনেক কাজ হয়, ঠিক আছে। লজিস্টিক্স কোম্পানিতে যে আমাদের যে যায়, মানে ডেলিভারি গুলো যায়, অনেক সময় হয়তো হতে পারে কোনো একটা পার্টিকুলার ডেটের ডেলিভারি গুলো হয়তো কোনো একটা পার্টিকুলার রিজিয়নে অনেক দেরিতে পৌঁছাচ্ছে, বা সেখানে কোনো ইস্যুস হয়েছে, বা সেখানে কোনো ওয়েদারের প্রবলেম হয়েছে। তো লজিস্টিক্স কোম্পানিতে কিন্তু এরকম ফিল্টার্স গুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। মানে 25 আর 28 আমার যে ডেট গুলোতে আমার যা যা মাল বেরিয়েছিল, যা যা গুডস অ্যান্ড সার্ভিস আমার বেরিয়েছিল, তার উপর কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমার মারাত্মকভাবে একটা ইস্যু আছে। সেটাকে আমি তাহলে কি করতে পারি, আমি এখানে তাহলে, তোমরা কেউ বলতে পারবে কি করতে পারি, ক্যান ইউ সে? এটা জাস্ট ট্রাই নিয়ে আমি জাস্ট খুলে দেখাচ্ছি যে কি করা যেতে পারে। জাস্ট গিভ আ ট্রাই। ইকুয়ালসে গেলাম, ইকুয়ালসে গিয়ে আমি এখানে কি করতে পারি, ইকুয়ালসে গিয়ে আমি কি করতে পারি, কেউ বলতে পারবে এটা ট্রাই নিয়ে? একটু আরেকবার বলো, রিপিট করার কোশ্চেনটা। হ্যাঁ, আমি বলছি যে ধরো আমার 25 আর 28 আমার কাছে প্রবলেম আছে, তা আমি যদি চাই যে দুটো ডেটের আমি আলটিমেটলি যত অর্ডার আইডি গুলো আছে সব বের করে নিয়ে চলে আসবো, তাহলে আমি অ্যাডভান্স ফিল্টারটাকে, ইকুয়ালস এর নিচে দেখো এন্ড রয়েছে, ঠিক আছে, একদম যে দুটো একদম ডেট লাগবে একদম ওটা এন্ড এটা একদম এখানে কিন্তু আমরা এই অ্যান্ড অপারেশনটাকে ব্যবহার করতে পারি। তার মানে আমি ওকে বললাম, পাওয়ার বিআই কে বললাম, আমাকে সেই ডেটগুলোর ডেটা দাও যেগুলো হচ্ছে 25/12/2025 সমান, অ্যান্ড আমি আরেকটা দিয়ে দিলাম ইকুয়ালস, এখানে আরেকটা, এখানে গেলাম আরেকটা ইকুয়ালস দিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম 28/12/2025 ইকুয়াল। আমি দুখানা ডেট দিয়ে দিলাম, আমি বললাম আমাকে সেই ডেটগুলো দাও, সেই ডেটা পয়েন্টস গুলো দাও যেগুলো 25/12/2025 জন্য ইকুয়াল, এবং যেগুলো 28/12/2025 জন্য ইকুয়াল, আমাকে সেই দুটো ডেট গুলো দাও, ঠিক আছে। আমি কিন্তু এটা আলটিমেটলি কাকে, পাওয়ার বিআই কে এই ইনস্ট্রাকশনটা দিলাম। তাহলে আমরা কি অপারেশনটাকে ব্যবহার করলাম মাথায় থাকবে, আমরা কিন্তু অ্যান্ড অপারেশনটাকে ব্যবহার করলাম, অ্যান্ড অপারেশনটাকে আমরা ব্যবহার করলাম, ঠিক আছে। এই অ্যান্ড অপারেশনটাকে ব্যবহার করে আমি কিন্তু 25/12 আর 28/12, ঠিক আছে। এবার মানে তোমরা বুঝতে পারছো যে এটা কত পরিমাণে মানে ইজি হতে পারে। আজকে যদি আমি এই কাজটাই এক্সেলে করতাম, আমি ধরে নাও আমার কাছে একটা এক্সেল শিট আছে, সেই এক্সেল শিটে 25/12 মোটামুটি কম করে হলেও 100খানা 150খানা ডেটা পয়েন্ট আছে, আবার তারপরে 26/12 শুরু হচ্ছে, আবার তারপরে এরকম করতে 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 28/12 শুরু হচ্ছে। তাহলে আমি যদি শুধুমাত্র এক্সেলে গিয়ে এই কাজটাকে করতে চাইতাম, তাহলে আমাকে কি করতে হতো, এই অর্ডার ডেটের ফিল্টারে যেতে হতো, সিলেক্ট অলটাকে ওড়াতে হতো, প্রথমে আমাকে প্রথম 5,000 ডেটাকে স্ক্রল করে 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 নামিয়ে 28/12 ক্লিক করতে, এই 25/12 ক্লিক করতে হতো,
আবার মোটামুটি 2000-3000 ডেটাকে স্ক্রল করে 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 28-12-তে ক্লিক করতে হতো, তবে আমি ওকে করলে আমার কাছে 25-12 আর 28-12টা আসতো। কিন্তু এই কাজটা যদি আমি ওই দুটো ডেটের পার্টিকুলারলি ডেটা পয়েন্টস গুলোকে দেখতে চাই, সেই ডেটা কারেন্ট পয়েন্টস গুলোকে আমি কিন্তু আরামসে এখান থেকে জাস্ট ক্লিক করব, আমি ডেট ফিল্টারসে যাব, ইকুয়ালসে যাব, ইকুয়ালসে গিয়ে আমি এখানে 25-12 দেব, 25/12/2025, আর আমি এখানে আবার একটা ইকুয়ালস দেব, দিয়ে আমি এখানে করে দেব 28/12/2025। তাহলে এই দুটোকে যখন আমি দিয়ে দিলাম, আমি ওকে করে দিলাম, আমার কাছে আচ্ছা আমাকে বলছে যে নেই, আমার কাছে বলছে নেই 25/12 আর 28/12। আচ্ছা আমি কি ডেটে কোথাও ভুল করেছি? জাস্ট লেট মি চেক। ডেট ফিল্টার্স ইকুয়ালস হচ্ছে এখানে 25/12/2025, ঠিক আছে। অ্যান্ড ও আচ্ছা হ্যাঁ বলে দিই কেন হচ্ছে না। আমি যখন ইকুয়ালটা প্রেস করছি, তাতে কি হচ্ছে, পাওয়ার বিআই এর একটা প্রবলেম, সেটা হচ্ছে ও দেখতে পাচ্ছে যে ইকুয়ালস 25/12/2025, ঠিক আছে। ও এটাকে দেখে নিচ্ছে যে 25/12/2025-এর যারা যারা ইকুয়াল আছে তারা কিন্তু আমার কাছে বের করো, ঠিক আছে। আমি আবার যখন অ্যান্ডটাকে ব্যবহার করে আবার ইকুয়ালস দিচ্ছি, দিয়ে 28/12 দিচ্ছি, ও কিন্তু ফেচ করতে পারছে না, এটা কিন্তু ফেচ করতে পারছে না যে আমি কি 25/12 দেবো নাকি আমি কিন্তু আলটিমেটলি 28/12 দেবো। দেখো আমি যখন দুটোতেই ইকুয়ালস দিয়ে দিচ্ছি, আর এটাতে 28/12/2025 দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওকে প্রেস করছি, আমার কাছে বলে দিচ্ছে দিস টেবিল ইজ এমটি। তার কারণ কি, পাওয়ার বিআই ঠিক করতে পারছে না যে আমার কাছে কি 25/12 ডেটা চাইছে না আমার কাছে 28/12 ডেটা চাইছে, আমার কাছে কোনটা ডেটা চাইছে। আমাকে দুটোতেই তো ইকুয়াল দিয়েছে, তা আমি 25/12 না 28/12 কোনটাকে আমি আলটিমেটলি দেবো, ঠিক আছে। আমি যদি এখান থেকে গিয়ে দেখি, আমি একটু অন্যভাবে যদি দেখি, আমি এখানে গেলাম, আমি ডেট ফিল্টারসে গেলাম, ডেট ফিল্টারসে গিয়ে আমি এখানে করলাম যে ইকুয়ালসে চলে গেলাম, ইকুয়ালসে গিয়ে আমি করলাম যে ইজ আফটার অর ইকুয়াল টু, মানে আমার ইজ আফটার অর ইকুয়াল টু মানে 25/12/2025, মানে আমার ইজ আফটার অর ইকুয়াল টু কথাটার মানে কি, 9/25/12/2025 অথবা তারপরে, এই দুটোর আমাকে ডেটা দাও, ঠিক আছে। আর আমি যদি এখানে অ্যান্ড অপারেশনটাকে ব্যবহার করে, আমি দিয়ে দিই যে এখানে দেখো আরেকটা অপশন থাকবে ইজ বিফোর অর ইকুয়াল টু, দিয়ে আমি এখানে 28/12/2025-এর ডেটাটাকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কাছে কি আসবে, দুটো ফাংশনকে ব্যবহার করেছি, ভালো করে দেখো। একটা হচ্ছে ইজ আফটার অর ইকুয়াল টু, মানে আমি পাওয়ার বিআই কে বলতে চাইছি 25/12/2025-এর যা ডেটা সেট আছে বা তার পরের যা ডেটা সেট আছে, অ্যান্ড ইজ বিফোর অর ইকুয়াল টু 28/12/2025-এর যা ডেটা সেট আছে বা আমার কাছে তার আগের যা ডেটা সেট আছে, এইগুলো আমাকে দাও। আমি পাওয়ার বিআই কে দুটো ইনস্ট্রাকশন দিলাম যে 25/12 বা তার পরের যা ডেটা সেট আছে, আর 28/12 বা তার আগের যা ডেটা সেট আছে। মানে আমি খুব বেসিক্যালি 25 থেকে 28-এর মধ্যে আমি একটা ইন্টারভেল তৈরি করে দিলাম, 25 থেকে 28-এর মধ্যে আমি একটা ইন্টারভেল তৈরি করে দিলাম, এবং ইন্টারভেলটাকে তৈরি করে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আমার কাছে এই দুটো ডেটা সেট, আমাকে এর মধ্যে ডেটা সেটটাকে আমাকে দিয়ে দাও, ঠিক আছে। তাহলে আমি যদি এই ইন্টারভেলটাকে সেট করি, ইন্টারভেলটাকে সেট করে আমি যদি ওকে প্রেস করি, দেখা যাক কি আসে। দেখো আমার কাছে 25/12 ডেটা সেটটা দিয়েছে, কারণ কি আমি ওকে বলেছিলাম 25 অথবা 25-এর পরটা দাও। 26/12 ডেটা সেটটা দিয়েছে, কারণ আমি ওকে বলেছিলাম 25 অথবা 25-এর পরটা দাও, 26টা 25-এর পরেই আসে। 27 দিয়েছে কারণ কি 25-এর পরে আসে। আর 28 দিয়েছে কারণ কি আমি ওকে বলেছিলাম 28 অথবা 28-এর আগের ডেটা সেট গুলোকে দাও। তাহলে আমি 28টা কিন্তু আমাকে দিয়েছে, এবং 28-এর আগেরটা কিন্তু আমাকে, তার মানে 28-এর পর 29টা কিন্তু আমাকে দেবে না, কারণ কি আমি কিন্তু ওকে লিমিট করে দিয়েছি যে 25 থেকে 28-এর মধ্যে কিন্তু যা ডেটা সেট গুলো আছে সেই ডেটা সেট গুলো আমাকে দিয়ে দাও, ঠিক আছে। এবং এই ডেট ফিল্টার্স এর আন্ডারে আমার কাছে আরো অনেক রকম অপশনস আছে। আমরা যে কোনো একটাতে, ধরো বিফোর, আমি যদি শুধু বিফোর ডেটা সেট চাই বা বিটুইন চাই, বিটুইনটাকেও তোমরা ব্যবহার করতে পারো। এই দেখো আমি যেই বিটুইনটাকে লিখলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে ইজ আফটার অর ইকুয়াল টু অ্যান্ড ইজ বিফোর অর ইকুয়াল টু আমার কাছে অটোমেটিক নিয়ে নিল পাওয়ার বিআই, আমাকে আলাদা করে সেট করতে হলো না। যখন আমি বিটুইন ফাংশনটাকে ব্যবহার করলাম, বিটুইন মানে কি, আমার কাছে দুটো ডেটের মাঝখানে, দুটো ডেটের ইন্টারভেল, মানে 25 থেকে 28-এর মধ্যে যেটাকে আমরা বলি বিটুইন, 25 থেকে 28-এর মধ্যে যেটাকে আমরা বলি বিটুইন, ঠিক আছে।
এইবার আমরা যদি দেখি আমাদের এখানে যদি আমরা আর কিছু অ্যাডভান্স টাইপসের ফিল্টারসে যাই, ইকুয়ালসটাকে প্রথমে প্রেস করে নিই, তো এখানে অ্যাডভান্সে চলে গেলাম, ঠিক আছে। অ্যাডভান্সে চলে গিয়ে আমরা কিছু একটা করতে পারি। অ্যাডভান্সে গিয়ে আমরা কোন কলামের ওপর অ্যাপ্লাই করব সেটাকে আমি দেখতে পারি। কোন কলামের ওপর অ্যাপ্লাই করব? আমরা করব হচ্ছে অর্ডার ডেট কলামের ওপর অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি কি অ্যাপ্লাই করব? প্রথমে একটা ইকুয়াল অপারেটর করলাম, দেখি 25/12/2025, আর অর্ডার ডেটের ওপরই আবার করলাম ইকুয়াল অপারেশনটা, মানে আমার যদি 28/12/2025, দেখি এখানে দেয় কিনা। এখানে যদি না দেয় তাহলে তো তার মানে দেয়ার ইজ নো অপশন, ঠিক আছে। আমি এটাকে ওকে প্রেস করে দেখি, আমাকে টেবিল ইজ এমটি দেখাচ্ছে। তার মানে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে আমায় যখন দুটো ইকুয়াল দেব, পাওয়ার বিআই ক্যান নট আইডেন্টিফাই। কেন? আমি ওকে দুটোতেই বলছি ইকুয়াল। মানে আমি যদি তোমাকে বলি আমাকে এমন একটা বস্তু দাও যেই বস্তুটা জলের সাথে ইকুয়াল, আবার এমন একটা বস্তু দাও যেই বস্তুটা আগুনের সাথে ইকুয়াল, তাহলে তুমি কি আমাকে এরকম বস্তু দিতে পারবে? মানে আমি দুটো ডিফারেন্ট ক্লজ তোমাকে দিয়ে দিচ্ছি, দুটো ডিফারেন্ট ডেট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তোমাকে আলটিমেটলি বলছি দুটোই যেন ইকুয়াল হয় এরকম করে আমাকে দাও। তা পাওয়ার বিআই সেটাকে আইডেন্টিফাই করতে পারছে না, যে না আমাকে দুটোই তো ইকুয়াল চাইছে, কিন্তু একটা ইকুয়াল চাইছে 25/12 জন্য, আবার একটা ইকুয়াল চাইছে 28/12 জন্য, ঠিক আছে। এইটা হচ্ছে কিন্তু আমাদের কাছে তাহলে একটা ক্লজ, যে এটা কিন্তু প্রবলেম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি ফিল্টার্স ব্যবহার করতে পারি? যদি আমার মনে হয় যে 25-এর আগের যত ডেটা সেট ছিল, 25-এর আগের যত ডেটা সেট ছিল সেইগুলো আমার শুধু লাগবে, মানে 20 তারিখ থেকে 24 তারিখ অবধি যত ডেটা সেট আছে সেটা আমার লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন অপারেশনটাকে ব্যবহার করতে পারি একবার দেখে কেউ বলো। ডেট ফিল্টার্স এর মধ্যে আছে এতগুলো অপারেশনস আছে, কোনটাকে আমি ব্যবহার করতে পারি? 25-এর আগের যত ডেটা সেট ছিল, 25-এর আগে যত ডেটা সেট ছিল, এখানে কিন্তু আমরা বিফোরটাকে ব্যবহার করতে পারি, বিফোরটাকে। এখানে কিন্তু আমরা বিফোরটাকে ব্যবহার করতে পারি। তাহলে ইজ বিফোর কত দেব? আমার 25-এর আগে যত ডেটা সেট ছিল সেইগুলোকে কিন্তু আমি তাহলে ফিল্টার করে বের করে নেব। ইজ বিফোর তার মানে আমার কাছে বিশাল বড় ডেটা সেট থাকতে পারে, প্রচুর বড় থাকতে পারে, 10,000 কেন 10 লক্ষ থাকতে পারে, কিন্তু পাওয়ার বিআই আমাকে অ্যালাউ করে যে পার্টিকুলারলি তুমি কোন কাজের ওপর কোন টাইমের ওপর করছো সেই টাইমের ওপর কিন্তু পাওয়ার বিআই আমাকে অ্যালাউ করে, ঠিক আছে। দিয়ে আমি এখানে কিন্তু জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেখো 25-এর আগে আমার কাছে যত ডেটা সেট ছিল, আমার কাছে কিন্তু 20, 21, 22, 23, 24 আমার কাছে কিন্তু সেই ডেটা সেট গুলো মারাত্মকভাবে চলে এলো, ঠিক আছে। আর একটা জিনিস এখানে আমার কাছে নেই, আমি তোমাদেরকে পরের দিন আর একটা ডেটা সেট দেবো, সেই ডেটা সেটের উপর কাজ করব। এইখানে যদি তোমরা খুব ভালো করে দেখো, যখন আমি অ্যাডভান্স টাইপসের ফিল্টার্স ইউজ করছি, ডেট ফিল্টার্স, এইখানে কিন্তু ডেট ফিল্টার্সের মধ্যে আমার কাছে ডে, আওয়ার, মিনিট এগুলোও কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে। ডে, আওয়ার, মিনিট এগুলোও কিন্তু আমার কাছে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে তো এখন আমার কাছে এখানে টাইম স্ট্যাম্প নেই। এখানে তোমরা কালকে মনে করে দেখো, আমরা যদি এটাকে টাইমে কনভার্ট করতে চাই, মানে ডেট স্ল্যাশ টাইমে, এখানে কিন্তু টাইমটা নেই, মানে দেখো সব 0000 হয়ে আসবে, টাইমটা কিন্তু আমার কাছে নেই। কেন টাইমটা নেই? কারণ কি আমার ডেটা সেটের মধ্যেই টাইম নেই, তাই জন্য 0000 দিয়ে আসছে। কিন্তু টাইম স্ট্যাম্প কিন্তু মারাত্মকভাবে ম্যাটার করে মাঝে মাঝে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। টাইম স্ট্যাম্প কিন্তু মারাত্মকভাবে ম্যাটার করে মাঝে মাঝে, তার কারণ হচ্ছে অনেক সময় আমরা এমন ডেটা সেট নিয়ে কাজ করি যেটা পুরোপুরি টাইমের ওপর ডিপেন্ড করে, পুরোপুরি। অনেক সময় অনেক প্রবলেম হয়, মানে দেখবে আমি ধরো তোমাদেরকে কিছু এক্সাম্পলস দিই রিয়েল লাইফ, যে আমরা যখন কিছু মানে কোন একটা ধরো ধরো আইআরসিটিসিতে আমি ট্রেনের টিকিট কাটছি, বুক করছি, ঠিক আছে। তো দেখবে আমাদের সেই টাইম একটা টাইম স্ট্যাম্পে ওটাকে টিকিটটা কাটা হয়, যে আমি যখন আইআরসিটিসির টিকিট কাটি তখন কিন্তু আমাকে দেখিয়ে দেয় যে পার্টিকুলারলি এই ডেটে এই সময় টিকিটটা কাটা হয়েছে, ঠিক আছে। এবার আমি ধরো টিকিট কাটতে গিয়ে আমার টাকাটা পেমেন্ট হয়ে গেছে, টাকাটা আটকে গেছে, কিন্তু আমার টিকিটটা আসেনি। তোমরাও পরপর আমার সাথে পরপর টিকিট কেটেছো, তোমাদের সাথেও সেম সমস্যাটা হয়েছে। এবার এই প্রবলেমটাকে যখন আমরা ইস্যুটাকে মানে রাইজ করি, মানে যখন এটাকে আমরা ইস্যুটাকে তুলি, আইআরসিটিসি ডেটাবেসটাকে তোমরা ভাবতে পারছো রেলে সারাদিনে কত লক্ষ লোক ট্রেন কাটে। মানে ওই আমি যদি আজকের ডেটটাকে ধরি, আজকে 9 তারিখ 9/6/2025, আজকে আমার কাছে 9/6/2025, ঠিক আছে। সেই রেসপেক্টে জাস্ট গিভ মি আ মিনিট, ঠিক আছে।